আজকে যদি আমাদের দেশে ইসলামী গভর্নমেন্ট থাকতো, কোরআন সুন্নাহ ভিত্তিক যদি রাষ্ট্র ব্যবস্থা থাকতো, ওই সব প্যানপ্যানানি সুর দিয়া যেই মহিলারা, ওই ডালি সয়ন্তনী, ওই যে মমতাজ ম্যাডাম, কনক চাপা, এরপরে আরো যারা যারা আছে, এরা আজকে যেভাবে গান গায়, একে অপরে মঞ্চে মাতামাতি করে, বাকবাকুম করে, ইসলামী গভর্নমেন্ট হলে প্রথম ইনুগ্রাল সেশনেই এই সব গান বাজনাগুলো চিরতরে হারাম করে দিত। জোরে কোন ঠিক কিনা? তখন ইসলামী সংস্কৃতির একটা জোয়ার বইতো, সবাই ইসলামী সংস্কৃতির দিকে ঢুকে পড়তো। জোরে বলুন কথা ঠিক কিনা? কিন্তু আজকে ইসলামী গভর্নমেন্ট নাই। আমরা চিন্তা করি যাদেরকে দিলাম তারাও তো মুসলমান। আরে ভাই, তেঁতুল গাছ লাগায়া আপনি আঙ্গুর ফল আশা করেন? কথা কয় না, করেন? কখনো পাওয়া যেতে পারে না। মমতাজ ম্যাডাম আসা যদি প্যানপ্যানানি সুর দিয়া আমার বাড়ির সামনে দিয়া বন্ধু আমার রঙ্গ করে হাইটা যায়, বুকটা ফাইটা যায়, এইরকম করে গান যদি গায়, আর ওই ডলি শান্তনী এসে যদি গায়, আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউটা বড় সোহাগী, আমার লাইয়ের পিছে লাগছে বৈরাগী, এই সব গান যখন হয়, বাংলাদেশের আপামর মুসলমান দেখবেন তখন আহারে কোন দিক থেকে মশার মাছি ঢোকে ওই নিজেই টের পায় না। কথা কয় না? উপরে চান্দা নাই, নিচে বসার জায়গা নাই, তারপরে ওরা চলে যায় কোন দিক দিয়ে টের পায় না। জোরে কোন ঠিক কিনা? এই কারণেই মুসলমানদের ইমানের ভিতরে ঘুম ধরেছে। ঠিক কিনা বলেন? কোরআনের চাইতে গানের আকর্ষণ তাদের অন্তরে বেশি হয়েছে না কম হয়েছে? আমাদের উপরে যিনি আছেন তিনি কে? খেয়াল করেন, কুফার গোষ্ঠীরা তো আল্লাহকে মানে না। ইসলাম বিদ্বেষী শক্তি আল্লাহকে কি মানে? মানে না। এক সময় একটা বাঘ, জঙ্গলের ভিতরে বাঘ থাকে না, এই বাঘ একটা গাভীকে তাড়া করছে। ক্ষুধা লাগছে তো পেটে, দেখে যে একটা গাভী ঘুরে বেড়াচ্ছে, মনে করছে বাবা আমার সকালের নাস্তাটা হয়ে গেছে, এটাকে সাইজ করব, নাস্তা করব। জোরে সোরে দাবার মারছে। এখন গাভী কি আর বাঘের সাথে পারবে? জোরে কোন? পারবে না। তো গাভী এখন দেখলো যে আমার বাঁচার উপায়টা কি। তো দেখে আপনাদের এলাকায় যে খরা মাসে শেষের দিকে একটা জলাশয় থাকলে, পুকুর পুষ্করণী থাকলে, এগুলো কি শেষে বাড়ি আমার ওই পাশে। হে তোর মালিক আছে? বলে হ্যাঁ। তোর মালিকের নাম কি? বলে আব্দুল করিম। কে মালিক? আব্দুল করিম। তুই বলতেছে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি জঙ্গলের ভিতরে। তোমার মালিক কে? আমার কোনো মালিক লাগে না, আমি একাই 100, আর কোনো মালিক নাই। মানে অহংকারী তো। কথা বলেন না কেন? ওই যে ফেরাউন বলছিল ফাহাশারা ফানাদা, ফেরাউন কি করলো? বিশাল একটা জনসভা ডেকে বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমার আজকের ঘোষণা হলো আমি তোমাদের সর্বোচ্চ রব। মানে আমার কোনো রব নাই। মানে আল্লাহর সাথে পাল্লা দিল। আল্লাহর সাথে পাল্লা দিলে তার কি থাকে না? কাল্লা থাকে না। জোরে কোন ঠিক না ঠিক? আমাদের রবের নাম কি? আল্লাহ। তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারু কাল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবার বলেন আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। জোরে বলেন। নাকি আল্লাহর সাথে পাল্লা দেবেন? দেখি কে দেবেন, হাত তোলেন তো। এই যে দেখছি এই চাচা পাল্লা দিবি বারে, তাও জোরে সোরে হাত তুলছে। আমার চাচা বোঝে নাই বাবা, আল্লাহর সাথে পাল্লা দিলে কি থাকে না? কাল্লা থাকে না। জোরে বলুন কথা ঠিক কিনা? এই বাঘ বলতেছে আমার কোনো মালিক নাই, আমি তো নিজেই একাই 100। এই বনের ভিতরে আমি থাকি, বনের রাজা আমি নিজেই। এই মুহূর্তে কষ্ট হচ্ছে নাকি? এই মুহূর্তে ওই গাভীর মালিক চতুর্দিকে খুঁজতেছে আমার গাভীটা গেল কোথায়। বলেন তো গাভীর দাম আছে না নাই?
কারণ গাভী বাছুর দেয়, শুধু বাছুরই দেয় না, বংশ বিস্তার করে। আবার এমন সুন্দর গাভীর ভিতর থেকে সুপ্রিয় দুধটা বের হয়ে আসে। আমার আল্লাহ পাক সূরাতুন নাহলের ভিতরে ওয়াজ করেছেন কত সুন্দর করে, হা ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে তোমরা যারা খুঁজে পাও না, গাভীর দিকে তাকাও, চতুষ্পদ জানোয়ারের দিকে তাকাও। আল্লাহ প্রশ্ন করেছেন, বলেন তো গাভীর পেটের ভিতরে গোবর আছে না নাই? প্রস্রাব আছে না নাই? রক্ত আছে না নাই? গোশত আছে না নাই? আল্লাহ পাক বলেন, গাভীর ওলান ধরে যখন তুমি নিচে ভাণ্ড বসায়া ওলান ধরে যখন টান মারো, রক্ত আসে না, গোশত আসে না, গোবর আসে না, প্রস্রাব আসে না। বলেন তো ওলান ধরে টান মেরে কি ওখানে আমাদের বালতির ভেতরে পড়ে যায়? আরো জোরে কোন কি পড়ে? আল্লাহ পাক বলেন, এই বিষয়টা নিয়ে যদি তোমরা চিন্তা করো, আমি আল্লাহকে ওই গাভীর ভিতরেই তোমরা খুঁজে পাবে। বলেন তো এই কাজটা কে করে? আর সেই গাভীর এই দুধ দিয়া কত কি তৈরি হয়। পৃথিবীর সবচাইতে সুস্বাদু খাবারগুলা হোটেল রেস্তোরাঁয় যেগুলো তৈরি হয়, এটা দুধ দিয়েই তৈরি হয়। জোরে কোন ঠিক কিনা? আর আমাদের বগুড়ার সবচেয়ে সুস্বাদু জিনিস কি? গোটা বাংলাদেশে এই দই কোথাও নাই। আমরা অন্যান্য জেলায় ওয়াজ করতে গেলে তারা কয়, হুজুর বগুড়ার থেকে আসছেন? হ্যাঁ। তো বগুড়ার কি আছে? তখন আমরা বলি, বগুড়া হামার লারি পোতা, বগুড়া হামার ঘর, বগুড়া হামার লারি পোতা, বগুড়া হামার ঘর, মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর, বগুড়া হামার লারি পোতা, বগুড়া হামার ঘর। কথা কর না কেন? এই বগুড়ার ধার দিয়ে গেছে করতোয়া নদী, ঠিক কিনা? এই বগুড়ার ধার দিয়ে গেছে করতোয়া নদী। দেশের সেরা দই খাওয়ামো, বগুড়ায় আসো যদি, তোমরা বগুড়ায় আসো যদি, ঠিক কিনা? বগুড়ায় আসলে দেখবার পাবা, বগুড়ায় আসলে দেখবার পাবা মহাস্থানের ঘর, বগুড়া হামার লারি পোতা, বগুড়া হামার ঘর। বলে বগুড়া হামার লারি পোতা, বগুড়া হামার ঘর, মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর, বগুড়া হামার লারি পোতা, বগুড়া হামার ঘর। মার হাবা দেন বারে, আপনাদের মন পৌঁছে গেল নাকি? জোরে মার হাবা বলেন, আরো জোরে মার হাবা। এখন বাঘ বলতেছে আমি একাই 100। তো বলতেছে ভাই আপনি একাই 100 হন, 200 হন, 500 হন, 1000 হন, আমার কিছু আসে যায় না ভাই, তবে আমার একটা মালিক আছে। কে আছে? মালিক আছে। তে বলছে তোর মালিক আছে, আসুক দেখি তোর মালিক কেঙ্কা। তো এখন মালিক খুঁজতেছে গাভীটা কোথায়, আসে দেখে গাভী সামনে পৌঁছ গেছে, পিছনে কে? গাভীর মালিক বুঝতে বাকি রয় নাই, নিঃসন্দেহে এই শয়তানি আমার গাভীকে হামলা করছে। কথা কয় না। ইতিমধ্যেই গাভীর মালিকের হাতে ছিল একটা হালুয়া পান্টি। জোরে কোন কি পান্টি? এই হালুয়া পান্টি দেখে লোকেরা ভয় করে কি করে না? জোরে কোন করে কি করে না? একজন স্বামী মাঠে ঘাটে পথে প্রান্তরে পেশাজীবীর দায়িত্ব পালন করে বাসায় ফিরেছে, এসে বলতেছে প্রাণের বিবি দরজা খুলে দাও। কয় ধাক্কা মারো। দরজা খুলে দেয় না। যেই ধাক্কা মারছে দরজা খুলছে। লুঙ্গিটা দাও। কয় আরানির ওপর আছে। গামছাটা কোথায়? বলে শোকেজের ওপরে আছে। একটু ভাত খাবো। কয় পাতিলের ওপর। তরকারি কোথায়? কয় বাটির ভিতরে টেবিলের ওপরে। পানি কোথায়? কয় বাথরুমে। কয় হ্যালো পান্টি কোথায়? কয় উঠিচ্ছি না। জোরে বলুন কথা ঠিক না বেটে? তাহলে বোঝা গেল হ্যালো পান্টি দেখে ভয় আছে না নাই? এই মুহূর্তে গাভীর মালিক চিন্তা করলো এই শয়তান আমার গাভীকে হামলা করেছে, আমার এত দামি গাভী,
এটাকে সে তো এতক্ষণ খেয়ে ফেলতো, যদি সামনে গিয়া লাফ না মারতো, জাম্প না করতো, এ তো হামলা করে তাকে শেষ করে দিত। সুতরাং পায়া যখন গেছি সাইজ করার মতো করতে হবে। এমন পিটানি দিয়েছে ও দুনিয়া থেকে লাপাত্তা হয়ে গেছে। মারহাবা বলে, আরো জোরে বলেন মারহাবা। এইবার গাভীর মালিক আদর যত্ন করে কয়েকজন ধরে পাগলা ওখান থেকে উঠায়া গোসল করায় দিয়া বাড়িতে নিয়ে গিয়ে তাকে আবার খাবার দিয়েছে। এখান থেকে বোঝা যায় যাদের মালিক নাই তাদের নিরাপত্তা নাই। যত বড় হিরো হোক অনতি বিলম্বে অল্প সময়ে তারা জিরো হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আর আমরা মুসলমান, আমাদের একজন মালিক আছেন, আওয়াজ দিয়ে বলেন সেই মালিকের নাম কি? আরো জোরে, জোরে হলো না? সবাই বলেন হলো না রে? রবকে, খালেককে, এ মালিককে, এ রাজ্জাককে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমাদের একজন মালিক আছে, তার নাম কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এ আবু বকর ভাই, আবু বকর ভাই, আপনি বারবার লোকজন নিয়ে যান কেন? এখন বসন্ত শেষ সময় এত দৌড়ি করা লাগবে কেন? বাইরে যে লোকগুলো সব ধরে এসে মাহফিলে বসান। জনগণ ঠিক কিনা? বাইরে আর কোনো দরকার নাই, ঠিক না? ঠিক। আমি বলবো ভলেন্টিয়ার ভাইরা, বাহিরে আর কোনো কিছু প্রয়োজন হবে না। শেষ মুহূর্তে এসে তাহাজ্জুদের রক্ত অলরেডি শুরু হয়ে গেছে। এখন মাহফিলে যত কোরআনের কথা শুনবো আল্লাহ রহমত দিয়ে তত ধন্য হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, নঈম বিন আব্দুল্লাহ, ওই 2-4 মোহাম্মদ আমার কাছে কিছু না, আমি কচু কাটা করে দিব। নঈম বিন আব্দুল্লাহ বলতেছে, শোনো, এখনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসলাম। তিনি বললেন একজন নবীর গায়ে জান্নাতের 40 জন যুবকের শক্তি থাকে। সুবহানাল্লাহ। সেক্ষেত্রে আমার বিশ্ব নবীর গায়ে শক্তি আরো বেশি না কম? রোকানা পালাওয়ান এসেছিল, এসে বলতেছিল, মোহাম্মদ তুমি আমার সাথে পারবা না। আল্লাহর নবী বললেন, আমি তো আগে আক্রমণ করব না, আগে তুমি আক্রমণ করো, আমি খালি একটু জবাব দেব। মারহাবা। ওই রোকানা পালোয়ানের সাথে কেউ পারত না। আল্লাহর নবীর সামনে এসে নবীজিকে মারার জন্য চেষ্টা করে, আঘাত দেওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহর রহমতে নবীজি তার কৌশলের মাধ্যমে সমস্ত আঘাতকে ওভারকাম করেছেন। সুবহানাল্লাহ। একটা পশম পর্যন্ত উপড়াতে পারে নাই। রোকানা পালোয়ার বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে যাওয়ার পরে বলতেছে, মুহাম্মদ তোমার সাথে কে আছে? এটা জোরে আল্লাহু আকবার বলে। যে এত হাতি ঘোড়া গেল তল, ভেড়া আসে কয় কত জল রে, আমি কিছুই বুঝতে পারলাম না, তুমি আমার সাথে কিভাবে কি করলা? অথচ খুব বেশি তোমার শরীর যেরকম ইয়া বড় মোটা তাজা, এত বড় তরমুজের সাইজ পেট, তাও তো দেখা যায় না, কিন্তু কিভাবে তুমি কিছু করলে আমি বুঝতে পারলাম না। একটু বলেন তো আমার নবীর সাথে কি আছে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। পৃথিবীতে এর থেকে শ্রেষ্ঠ আর একটি কিতাব কি আছে? রামায়ণ, মহাভারত, ত্রিপিটক জিন্দাবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বেদ, পুরাণ,
বাইবেল, তৌরাত, জবুর, ইনজিল যা যা আছে সকল কিতাবের শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব হলো পৃথিবীর সকল মানুষের জন্য বায়ান। বায়ান মানে স্পষ্ট, বায়ান মানে হলো প্রকাশিত, বায়ান মানে হলো সবার সামনে প্রতিভাত। তার মানে কোরআনের ভিতরে কোনো বক্রতা নাই, সংকীর্ণতা নাই, কোনো কিছু গোপন নাই। কোরআন যিনি বায়ান করেছেন আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? ওহুদান। এই কোরআন হলো হেদায়েতের বাণী, এটা হলো ইনস্ট্রাকশন, এটা হলো গাইডলাইন, এটা হলো ইরশাদনামা, এটা হলো হেদায়েতের বাণী। আর কি? মাউইযাতুল লিল মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু বান্দা, পরহেজগার বান্দা, তাদের জন্য এই কোরআন কারীম হলো মাউইজা, একটা উপদেশ বাণী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কোরআন কারীমের হেদায়েত নামা যাদের জীবনে নসিব হয়েছে তারা জিরো থেকে হিরো হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? তারা কোথা থেকে কোথায় গেছে? জিরো থেকে হিরো হয়েছে, শূন্য থেকে অনেক উঁচুতে উঠে গেছে তারা। সুবহানাল্লাহ। আপনারা বলেন বিশ্বনবীর মাথা যদি কেউ কাল্লা যদি কেউ কাটতে যায়, এই মানুষটা কি আসলে হিরো না জিরো? কারণ আমার নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও হবে না। তো নবীর মাথা যিনি কাটতে যাচ্ছিলেন তার নাম কি? হযরত ওমর, ঠিক কিনা বলেন? তো উনি যখন যাচ্ছিলেন, যাওয়ার সময় রাস্তার ভিতরে দেখলেন বাম সাইডে কিছু সংখ্যক লোক জটলা পাখায়। তিনি জিজ্ঞেস করলেন ইয়া আইয়ুহান নাস মাযা তাসনাউনা ফি হাযাল মাকান, তোমরা এখানে সব কি করো? ওরা বলতেছে ওমর, এই যে দেখতেছো আমাদের মাঝখানে একটা গাভী বলে। হা বলে গাভীর ভিতর থেকে, এই গাভীটা গর্ভবতী এটা আমরা জানি, কিন্তু গাভীর বাছুরটা এখনো জন্ম নেয় নাই। ভেতর থেকে একটা আওয়াজ আসতেছে, যে আওয়াজের মর্মটা আমরা কি উদ্ধার করতে পারছি না। দেখো তো তোমার কানটা তো খুব শার্প, একটু ঠুন্নুস করে আওয়াজ হলে সেটাও তুমি বুঝতে পারো, দেখো তো মর্ম উদ্ধার করতে পারো কিনা। হযরত ওমর কান লাগালেন, দেখা যায়, শোনা যায় ওই গাভীর বাছুর এখনো জন্ম নেয় নাই। সে বলতেছে ওমর, তুমি যত বড় বীর পুরুষ হও, তুমি কিন্তু মরিচিকার পিছনে হাঁটতেছ, তুমি বিশ্বনবীর মাথা কাল্লা কাটতে পারবা না, বরং তোমার কাল্লাটাই বিশ্বনবীর কদম মোবারকে দিয়ে আসবা। মারহাবা। গাভীর বাছুর এখনো জন্ম নেয় নাই, সে আমার নবীর পক্ষে কথা বলতেছে, তাহলে সেই নবীর মর্যাদা বেশি না কম? জোরে বলেন কত বেশি? এটার পরিমাপ করার কোনো সুযোগ নাই, আমরা পারবো না। হযরত ওমর চিন্তা করলেন, গাভীর বাছুর এত বড় একটা কথা আমারে শোনাইল, আমি এখন সামনে যাব না পিছনে যাব, কি করব? হঠাৎ করে ওমরের মাথায় চক্কর মেরেছে, গাভীর বাছুর কি বলল সেটা আমার কোনো যায় আসে না। এই তো দারে আর কাম দেখা যায় সাফা পাহাড়ের ওপরে, এখানে যাব আর একটা কোপ দিয়া মুহাম্মাদের শিরোচ্ছেদ করব, আবু জেহেলের হাতে দিয়ে দিব। আবু জেহেল এক নয় দুই নয় 100টা মরুভূমির জাহাজ আমাকে পুরস্কার হিসেবে দিয়ে দিবে। আমি তো অবশ্যই লাট সাহেব হয়ে যাব। বলেন তো মরুভূমির জাহাজ একটা নয় দুইটা নয় 100টা যদি দেয়, এই লোকটা ধনী হবে না গরিব হবে? জোরে বলেন কি হবে? ওমরের লোভ জেগেছে, লোভে পাপ, আর পাপে কি হয়? মৃত্যু হয়। তবে হযরত ওমরের কিন্তু এখানে জীবনের মৃত্যু হবে না, বরং তার জাহালতের মৃত্যু, মূর্খতার মৃত্যু, তার দলালাত, তার গুমরাহির মৃত্যু হবে। হযরত ওমর বিশ্বনবীর মাথা কাটতে গিয়া
তিনি হেদায়েতের নিশানা মশাল পেয়ে আল্লাহর জান্নাতের দ্বিতীয় নম্বরের মেহমান দুনিয়াতে হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। সুপ্রিয় উপস্থিতি, হযরত ওমর আবার অ্যাডভান্স করলেন, গাভীর বাছুরের কথার আমার কোনো টাইম নেই, সামনে যাচ্ছেন, কথা কি শুনতেছে? কিছু দূর যাওয়ার পরে দেখে বিশ্বনবীর এক নতুন সাহাবী আসতেছে ওদিক থেকে, ওমরের সাথে সামনাসামনি দেখা। বলতেছে, ওমর কই যাও? হযরত ওমর বললেন, আমি বিশ্বনবীর মুহাম্মাদের দফা রফা করতে যাচ্ছি। তো বলছে, তোমার গায়ে কত শক্তি আছে? বলে, আমার গায়ে যা শক্তি আছে ওরকম 2-4 জন মুহাম্মদ আমার কাছে কিছুই না। আপনারা কি বলেন, পারবে? যখন পারবে, পারবে না। কারণ আমার নবীর সাথে কার সাহায্য আছে? হিজরতের সময় আবু বকরকে বলছিলেন না, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা। আমরা মাইনরিটি নই রে, আমরা সংখ্যালঘু নই, আমরাই মেজরিটি, আমরাই সংখ্যাগুরু। কারণ মহান আল্লাহ শক্তিধর, প্রতাপশালী, শক্তিশালী মহান আল্লাহ আমাদের সাথে আছে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে গোটা পৃথিবীর আলেম ওলামা, মুসলমান, ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মী, তাদেরকে যারা বিভিন্ন দেশ এবং অঞ্চলে বিভিন্ন এলাকায় তাদের উপরে যারা অত্যাচার এবং নির্যাতন চালায়, তারা হয়তোবা মনে করতে পারে আমাদের হাতে স্ট্যান্ড গান আছে, কাটা রাইফেল আছে, আমাদের হাতে কামান আছে, বন্দুক আছে, আমাদের হাতে রাইফেল আছে, আমাদের হাতে বোমা কিরিজ আছে, আমাদের হাতে স্কার্ট ক্ষেপণাস্ত্র আছে, বিমান হামলা চালানোর মতো ক্ষমতা আমাদের আছে। আমরা বলবো, তোমাদের কাছে এই সমস্ত মারণাস্ত্রগুলো থাকতে পারে, কিন্তু যে বিশাল সম্পদ, যে বড় অস্ত্র, সেইটা তোমাদের কাছে নাই। সেই বড় অস্ত্রের নাম হলো ঈমান এবং ইসলাম। জোরে কোন ঠিক কিনা? এটা আছে মুসলমানদের হাতে, এটা আছে ঈমানদারদের হাতে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমাদের হাতে ওই সব মারণাস্ত্র, ওই সব অত্যাধুনিক আর্মস আমাদের হাতে নাই। ঈমান নামক মহা সম্পদ এবং দৌলত আর সবর ইখতিয়ার, মহান আল্লাহর নুসরত, তার গায়েবী মদদ যদি মুসলমানদের পক্ষে থাকে, মুসলমানদেরকে কেউ পরাজয় বরণ করতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার এই কথার পক্ষে যারা আছেন, দুহাত তুলে আল্লাহকে একটু দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, নারে তাকবীর। কষ্ট পাইলেন? এই যে কিছুদিন আগে কি কাল গেল, খরা মাস গেল কিনা? এই খরা মাসে বৃষ্টি বাদল কি ছিল? জমিগুলো সব শুকিয়ে পরপরা লাগছিল, এমনকি নদী নালা পর্যন্ত শুকিয়ে গেছে। কথা বলেন না কেন? আমাকে একজন এসে বলতেছে, হুজুর, এই খরা হওয়ার কারণে এই ব্যাঙগুলো সব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ব্যাঙ, ব্যাঙ, আপনারা ব্যাঙ করেন না? কি করেন? ব্যাঙ না, এগুলো সব বিদায় হয়ে গেল। এই ব্যাঙগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না। তা আমি তখন বললাম, তোর মাথার তার ছিঁড়ছে রে পাগলা। বলছে কেন? বলে, এরা এখনো দুনিয়ার থেকে শেষ হয়ে যায় নাই। বলে, হুজুর কিভাবে কি হবে? বলে, একটু দেরি করো, আষাঢ় মাসের 1 পশলা খালি বৃষ্টি হোক। কথা কয় না? যে যেখানে আছে সবগুলো খালি ঘ্যাঙর ঘ্যাং। কথা বলেন না কেন? আজকে গোটা পৃথিবীতে আপনারা আমাদেরকে জবাব দেবেন, ইসলামের ধারক এবং বাহকেরা কি বিদায় হয়ে গেছে? একটু জোরে বলতে হবে, বিদায় হয়ে গেছে। যিনি যেখানে ছিলেন 2-4 জনকে ফাঁসি দিয়া, 2-4 জনকে জেলখানায় ঢুকাইয়া এই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে শেষ করা যাবে ভাই? যখন যাবে ইনশাআল্লাহ, যদি কোনোদিন আষাঢ় মাসের বৃষ্টি হয়, সেই দিন জনগণ দেখবে পাবলিক কি জিনিস। কথা বলে না বাবা? যখন কথা ঠিক না বেঠে? কারণ কিয়ামত পর্যন্ত
বিশ্বনবীর রেখে যাওয়া এই আদর্শের পক্ষে এক শ্রেণীর লোক থাকবেই। কেউ এটাকে রদ করতে পারবে না, কারণ এই ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দিনকে মুখের ফু দিয়া তাদের ষড়যন্ত্রের জাল বিস্তারের মাধ্যমে আমার দিনকে তারা নিভায় দিতে চায়, উড়ায় দিতে চায়, কিন্তু তা পারবে না। কারণ আমি আল্লাহর ইচ্ছা হলো আমার নূরকে, আমার ইসলামকে, আমার নবীকে, আমার কোরআনকে আমি পূর্ণতা দান করেই ছাড়ব। তাতে ইসলাম বিদ্বেষী কাফের শক্তিগুলির যতই না পছন্দ হোক, এটাকে আমি আল্লাহ পাক কখনো কেয়ার করি না। জোরে বলেন মারহাবা। আরো জোরে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনারা কি কথা শুনতেছেন?